তোমার যৌবন মাটিতে মিশা যেতেছে, মিশা। দিন দিন তোমার যৌবন লেস হইতেছে, লেস। আবার লেস পিতা মনে করো না, দিন দিন তোমার যৌবন কমতেছে। হইতে পারে বাসর রাত্রে তুমি ক্যাচ আউট হয়ে যাবা। বিশ্বাস তো করে না আমার কথা। প্রমাণ দিমু করে দিমু, আপনারা কইলে দিমু, নাইলে দিমু না। ওরা দিনের ভিতরে 10 বার গরম হয়, 10 বার ঠান্ডা হয়। নাইলে মোবাইলে টাচ করে চুমা দিব কি লেগা? দেয় না, দেয় না, জিগা দেয়। মোবাইলে টাচ করে চুমা দেয়। ওরা তো জানে না, হাসে। আমার শিক্ষিত সমাজও বলে না, আমার সুশীলরাও বলে না, আমার বুদ্ধিজীবীরাও বলে না, আমার কর্ণধাররাও বলে না, আমার দেশের ডাক্তাররাও বলে না। ওরাও যদি একটু ক্যাম্পিং করতো তাহলে আমার যুবক বেঁচে যেত। ঠিক, ওরাও ক্যাম্পিং করে না, শুধু বলে মাদক মাদক মাদক। মাদকে তো যৌবন মাটিতে মিশতেছে, এটা আমিও স্বীকার করি, কিন্তু এর চেয়ে বেশি মিশতেছে ইন্টারনেট দিয়া। অথচ আমি জোর গলায় বলি, আমার যুবক যদি, মুসলিম যুবক যদি যৌবনকে ধরে রাখতো, তো আজকে যেরকম আমরা গার্মেন্টস, পোশাক শিল্প দিয়ে আমরা এক্সপোর্ট করি, আর দুনিয়াতে আমরা সিরিয়ালে আছি, একদিন আমরা যৌবন এক্সপোর্ট করতাম, যৌবন। সারা দুনিয়া আমাদের থেকে যৌবন নিতে আসতো, যৌবন। আমি গুইরা বলতেছি না, গুইরা না, আমি গুইরা বলতেছি, গুইরা 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 দুনিয়া দেখা বলতেছি। যুবক, হারবালে যৌবন নাই। আমার কথা বোঝো, যেটা বুঝাইতে চাইতেছি, লম্বা হবে না। যেই 5 জিনিসকে বিশ্বাস করে তার জীবনটা গড়া যেতে হবে, বিকল্প কিচ্ছু নাই। গড়া গেলেই আল্লাহ দাম দিবে, মূল্যায়ন করবে। কোন ছোটখাটো জিনিস দিয়ে দাম দিবে না। আল্লাহ কোরআনে ঘোষণা দিছে, ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে তোকে আমি মূল্য দিব জান্নাত দিয়া, কাগজ দিয়া না। দুনিয়ার মানুষ মূল্য পরিশোধ করে কাগজ দিয়া, কাগজ। স্যারের জিজ্ঞাসা করেন, সোনার মূল্য মানুষ পরিশোধ করে কি দিয়া? হ্যাঁ, কিন্তু স্যার আমাদের যুক্তিতে বুঝাক। উনি তো আমার বড় ভাইয়ের বয়সে, যুক্তিতে আমাকে বুঝাক যে সোনা আবার কাগজ দিয়ে বিক্রি করে কি করে? সোনা তো নিজেই কারেন্সি, কি কারেন্সি না? ওটা আবার কাগজ দিয়ে বেচে কি করে? আল্লাহ বলে তোকে আমি কাগজ দিয়ে মূল্য পরিশোধ করব না, তোর মূল্য পরিশোধ করব জান্নাত দিয়া, জান্নাত। এই যুবকরা তো জান্নাত চিনে না। ওরা তো মনে করতেছে 14 তারিখ এইখানেই শেষ। হুজুর আবার নাউজুবিল্লাহ পড়ে। ওরা মনে করছে 14 তারিখ দুনিয়াই শেষ। ঠিক না? যদিও প্রত্যেকবারই শেখ খায়, শেখ খাওয়া চেহারা। যেটি আড়ালে আছে বেঁচে গেছে। আমার চশমা কিন্তু 2টা, একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। চেহারা দেখলে কইতে পারি শেখ কয়বার খাইছে। হাসানের জন্য না, ভাবানের জন্য। ওরা ভাবতেছে 14 তারিখ দুনিয়াই শেষ। আরে জান্নাতে 14 তারিখ ডেলি হবে কমসে কম 100 বার। কতবার? কমসে কম
1000 বারও হইতে পারে, 2000 বারও হইতে পারে। একশো পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাতে। কয়শো? একটু পর পর ভিডিও কল আসবে, হাসি দেখা 30 বছর হুশ থাকবে না, হুশ শুধু হাসি দেখা। কয় বছর? তারপরে গালে চিমটি দিয়া হুশে আনবে, বলবে খালি হাসি আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাব্বা, আল্লাহ কি আর আকর্ষণের কোন জিনিস বানায় নাই? তুই হাসি দেখা কাই লাড্ডু, 30 বছর ধরে তোর হুশ নাই, খালি চেয়ার হইছস। কসম খোদা। হায় হায়, সূর্যকে পাও দেখাইলে 30 বছর, সূর্যকে পাও দেখাইলে চিরদিনের জন্য আলো বিলুপ্ত হয়ে যাবে। ও যুবক, তোরে যখন লেহেঙ্গা ঘুরায় তলা দেখাবে তখন তোর কি অবস্থা হবে? তারা তো তলাই চিনে না, কারে কয়। ফিডার তো খায়, করতে বুঝবো কি? সূর্যকে পাও দেখাইলে চিরদিনের জন্য আলো বিলুপ্ত হয়ে যাবে। আল্লাহ রসুল বলছেন লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউউশ শামস। হায় হায়, আমি তো ভাবি দুনিয়ার মা বোনরা, হায় দুনিয়ার মেকআপ আর শেকআপ, কাপড় আর চোপড় জান্নাতের হুরদের থেকে 1,00,000 গুণ বেশি রূপসী হবে এই দুনিয়ার মা বোনরা যদি জীবন গড়ে। ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে লেহেঙ্গায়। এই সুতা না, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড়, আর শিলাবে আল্লাহ কুদরত দিয়া, ডিজাইন করবেন নিজে কুদরত দিয়া। যেমন ডিজাইন করছেন কুদরত দিয়া, ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়। পারে না ওরা কলিজা বুনা করে দিয়া দিতে, তারপরও যেন লেখা দেয় আই ডট ডট ইউ। আমিও বিরক্ত হই না, কেন হবে না তো হবে না কেন, এরকম করবে না তো করবে না কেন? আল্লাহ কুদরত দিয়া বানাইছে, ঠিক না? এই জন্যই তো পিছিয়ে পিছিয়ে ঘুরে, ঠিক না? চেহারায় তো বলে সারাদিন অনেকবার জুতা দেখে, বারবার তাকায় তো জুতা উঠে দেখায় দেয়, একবারে সাইজ আরেকবার দেখলে, ঠিক না? না, তো জীবনটা গড়ে যেতে হবে, তাইলে আল্লাহ মূল্য পরিশোধ করবে জান্নাত দিয়া। কিন্তু যদি প্রশ্ন করে জীবন গড়ব কিভাবে, মডেল কোথায়, স্যাম্পল কোথায়? মডেল কোথায়, স্যাম্পল কোথায়, আদর্শ কোথায়, নমুনা কোথায়? কাকে দেখা জীবনটা করব? ওদের চুলের ডিজাইন দেখলে তো আমার কান্না আসে, কসম। আমি দুনিয়ার কোথাও ওদের চুলের ডিজাইন পাই নাই, খুঁজতে খুঁজতে দেখি সব নেটের ভিতরে। আমি সত্য বলতেছি, আমি উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড দেখি নাই, আর কোন দুনিয়া আমার বাদ নাই দেখা। আমি কোথাও চুলের ডিজাইন দেখি নাই। এতটুক পিচ্ছি চুল কাটায় 500 টাকা দিয়ে, জিজ্ঞাসা করেন কত? চান্দ্রাইতে চুল কাটায় 1000 টাকা দিয়ে। কেন ডিজাইন নিয়ে গেছে নেটের থেকে, স্ক্রিনশট দিয়া সেলুন রে দেখাইছে এই ডিজাইন। ওর তো পোয়া 12,
50 টাকার চুল হাঁকায় দিছে 700, 500, 600। আর ও কি কয়, টাকার প্রশ্ন না ডিজাইন। আচ্ছা করে বলেন তো, কোন মেয়ে আজ পর্যন্ত তোদের চুলের ডিজাইন দেখে বলছে আই ডট ডট ইউ? হুম হুম তাহলে কেন 50 টাকার চুল কেন 500 টাকা দিয়ে কাটায়? 50 টাকা দিয়ে কাটাইতো, 450 টাকা দিয়ে পিজা খাইতো, তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম, যা লাগাবা অঙ্গে তা যাবে সঙ্গে। অঙ্গে তো লাগায় না, চুলে লাগাইছে। অথচ মেয়েরা কি বলে, কিরে কাউয়া কাটিং করবেলি। আমি 10টা জানি, 10টা। ওদেরকে যে ট্রোল করে পিছেতে, বাটি কাঠিং, কাউয়া কাঠিং, শালিক কাঠিং, বদনা কাঠিং, কিন্তু তারপরও কাটে। হায় যুবক, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। হয় তোমাদের জীবন যৌবন মাটিতে মিশা যাবে, আমার জাতির জীবন এমনি কেটে যাবে, মা বোনদের জীবন এমনি বিলীন হয়ে যাবে। তাহলে আমি হুজুর হয়ে লাভ হইল কি? আমি মোহাম্মদুর রসুল্লাহর উত্তরসূরি হয়ে লাভ হইল কি? এই জন্যই তো আমি ওদের পায়ে ধরতেছি। 5 জিনিসকে যদি বিশ্বাস করি, খোদার কসম কোথায় থাকি এটা আল্লাহর বিষয় না, দুনিয়ার পজিশন কি আল্লাহর বিষয় না, আল্লাহর বিষয় আমি জীবনটা বললাম কিনা। বললেই আল্লাহ বিনিময় দিবে, মূল্য দিবে, মূল্য পরিশোধ করবে জান্নাত দিয়া। এই যুবকরা তো জান্নাত চেনে না। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। এরকম ইটের বাড়ি, একটা ইট সোনার, একটা ইট রূপার, দুটাকে জোড়া লাগাবে মুস্ক দিয়া, দুনিয়ার পচা সিমেন্ট দিয়া না। এক এক তলার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে সাদে জামু কেমনে। সুপার লিফট লাগানো আছে, অ্যাক্সেলেটার লাগানো আছে, চোখের পলকে নামায় দিবে। এই মাটি, জান্নাতের মাটি হলো মুস্ক, জান্নাতের গাছ হলো পিওর জাফরান, হাসি সুহা জাফরান। ফার্নিচার, সমস্ত আসবাবপত্র হবে সোনা বা রূপা, জবরজুত না হলে জমররুত, ইয়াকুত না হয় মারজান, মুক্তা না হয় হীরা। আল্লাহর রসুল এরকম হাত দিয়ে খুঁটা খুঁটা দেখা আসছে, মেরাজের রাত্রে দেখা আসছে। এই জন্যই তো চোখের পানি 23 বছর থামে নাই। কিন্তু আজকে তো উম্মত জানি না যে 23 বছর চোখের পানি থামে নাই। জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন, মিকাইল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন, বলছে উম্মতের জান্নাতের জন্য চোখের পানি থামে না। আজকে উম্মত জান্নাত চিনে না। যা চাবে তা মিলবে, যেটা চোখে লাগবে ওটাও মিলবে, যা চোখে লাগবে। আল্লাহ বলে চায়ার চোখে লাগায় কতটুকু নিবি, এর চেয়ে কুঠি গুণ আমি বানায় লুকায় রাখছি। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। শুধু এই জীবনটা গড়তে হবে। আর এই উম্মত এক জিনিস দিয়ে জীবন গড়তে পারত, একটা দিলা। হাদিস এটাই বলে, সূর্য উঠতে দেরি যদি এই উম্মত মাপ চাইতে দেরি না করত, সারা রাত্র কি করছে এটা বিষয় না, সূর্য উঠার সাথে সাথে যদি মাপ চাইত, আবার সূর্য ডুবার সাথে সাথে যদি মাপ চাইত, তাইলে সারা দিন কি গুনাহ করছে এটা বিষয় ছিল না। উলামা আমার সাথে একমত হবে,
আল্লাহ বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, আমি সারাদিন হাত প্রসারিত করে রাখি, হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, সারা রাত্র যে গুনাহ করছে ওর সূর্য উঠতে দেরি, মাপ চাইতে যেন দেরি না করে, আমি এই জন্য হাত সারা দিন প্রসারিত করে রাখি। হতে পারে ও সূর্য আর ডুবা দেখবে না, হতে পারে ও সূর্য আর ডুবা দেখবে না। আবার রাত্র যখন হয় তো আমি হাত প্রসারিত করি, হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, দিনের নাফরমান যেন হাত উঠায় তওবা করে নেয়। বিদায় যেটা বুঝাইতেছিলাম, জীবন গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। কিন্তু প্রশ্ন করব কিভাবে? মডেল কোথায়, আদর্শ কোথায়, স্যাম্পল কোথায়, কার আদর্শে গড়ব? তো আল্লাহ আদর্শ পাঠায় দিয়েছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি প্রশ্ন করে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল তো বটে, কিন্তু আজকে তো আমাদের ভিতরে নাই, তাহলে মডেল পাবো কোথায়? তা আল্লাহ এটাও বলে দিছেন, আল্লাহ এটাও বলে দিছেন, আল্লাহ এটাও বলে দিছেন, ও উলুল আমরি মিনকুম ওয়া আওরাসনাল কিতাবাল্লাযী নাস্তাফাইনা। আল্লাহ বলছে, বন্ধু আমি একা বললে চলবে না, আপনিও বলেন। তা আল্লাহ রাসূল বলতেছে, ওয়ার উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এদের কাছে আমি আমার মডেল রেখে দিয়েছি। উলামাদের কাছে মডেল আছে, মডেল যুবক। আবার কনসিডারও দিয়া গেছেন। শুরুতে বলছিলেন 10% ছাড়লেও চলবে না, সাহাবাদেরকে বলছিলেন লাউ তারাকতুম উশরা মা উনজিলা বি, তোমরা যদি 10% ছেড়ে দাও আমার সাথে পৌঁছতে পারবে না। জানি না কি মনে করে দিলের ভিতরে জোশ আসছে, তো বলছে এক সময় আসবে যদি শুধু 10%ও মানে, তাইলেও আমার সাথে 100 নাম্বার পরে আমার সাথে পৌঁছবে। আরো রহমতে জোশ, রহমতুল লিল আলামিন, আরো জোশ আসছে। তো বলছে ইমানের সাথে যদি আমার একটা সুন্নতকেও গলার মালা বানায়,